উপরে পড়ছে সব তুলবো রক্ত নাকি এটি রক্ত নাকি নাই মরবো মরবো মরে নাই মরবো তো যারা এখানে আমি গেটম্যানকে আহত অবস্থায় দেখি, দোকানদারকে আহত হয়েছে শুনছি, এমনকি লোক সেকশনের একজন আহত হয়েছে। আমি গেটে উপস্থিত হয়ে দেখতে পারলাম যে গেটম্যান আহত, তারপরে জানতে পারলাম দোকানদার আহত হয়েছে, একজন লোকতে একজন আহত হয়েছে, মানে ট্রেনের সঙ্গে এমন অবস্থায় ট্রেনও প্রায় 1 ঘন্টা বন্ধ ছিল। এই অবস্থায় পরিদর্শনকালে সবাই এসে দেখলো বা আমরা কর্তৃপক্ষ জানলো বিষয়টা, তারা এখন হাসপাতাল আছে। মমতা ট্রেনে যখন টাইম হয়েছে তখন আমার গেটম্যান টেলিফোন পাইয়ার সাথে সাথে গেট বন্ধ করে তখন সিগন্যাল দিতেছিল। এমন অবস্থায় পিছনের থেকে একটি ট্রাক আমার গেট বেরিয়ার ভাঙ্গা লাইনের উপর উঠে যায় এবং আমার গেটম্যান আহত হয়। সাথে সাথে ট্রেন আইসা ট্রাকের পিছনে ধাক্কা লাগে এবং ট্রেনের ড্রাইভারও আহত। এবং এখানে পাশে একজন দোকানদার ছিল, উনিও আহত। ইসলাম, আমি জামালপুর দেউলিয়া থানার ওসি। অনুমান 11:30 পৌনে 12টার দিকে আমি সংবাদ পেলাম জামালপুর রেলওয়ে থানাধীন E79 কানিল রেল ক্রসিং গেট, এখানে একটি ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। উক্ত সংবাদটি পেয়ে আমি আমার অফিসার ফোর্স ঘটনাস্থলে আসি। এখানে প্রায় 12:30টার দিকে আমি উপস্থিত হই। তো এখানের স্থানীয় লোকজনের মাধ্যমে জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি সেটা হলো যে একটি কভার্ড ভ্যান ঢাকা মেট্রো ট্রয়া সাতক্ষীরা 245573, এই ট্র্যাকটি তরমুজ বোঝাই নিয়ে ট্র্যাকটি পশ্চিম দিক থেকে এই ট্র্যাকটি আপনার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে জামালপুর সদরে প্রবেশ করতে একই মুহূর্তে আপনার ঢাকা হতে ছেড়ে আসা কমিউটার ট্রেন 47 আপ, এই ট্রেনটি জামালপুর দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। এখানে যে গেটম্যান ছিল কোহিনুর, উনি তাৎক্ষণিকভাবে সিগন্যাল গেট ফেলে দেয়, ট্র্যাকটি ঢুকে যায়, ট্রেনটিও দ্রুত চলে আসে। ট্রেনটি ট্রাকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুছে প্রায় 200 গজ দূরে হাতের ডান দিকে পড়ে যায়, তরমুজগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায়। তবে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারি ট্রাকের ড্রাইভার এবং হেল্পার, তাদের নাম আপাতত এখনও পাওয়া যায়নি, তবে তারা পলাতক। আর ট্রেনের যে ড্রাইভার, উনি মাথায় ইনজুর্ড হয়েছে, গুরুতর আহত।
পাশাপাশি এখানকার একটি দোকানদার সেও নাকি আহত হয়েছে। তারা সবাই জামালপুর হসপিটালে চিকিৎসাধীন আছে।